আমি সবাইকে আমার অনেক নিচে এবং ওপরে আমার সকল গুণীজনদের আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম নারী। মেয়েটির মধ্যে যদি অসাধারণ কিছু থেকেও থাকে তো ভাবনা কি, সে তো আমাদেরই মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। মেয়েটির নিথর দেহখানি অনেকক্ষণ কিছু বলতে চেয়েছিল সেদিন। কড়িকাঠে সাক্ষী রেখে দুটো চোখ ছাপানো জল টুপটুপ করে গড়িয়ে পড়েছিল। সেই জলে সেদিন স্নান সেরেছিল হিংস্র নরপিশাচের দল। সবাই চুপ, সবাইকে চুপ করেই থাকতে হবে। কে শুনবে তার আত্মকথা? সে তো একজন নারী। নারীর কোনো পরিসর নেই, কোনো পরিধি নেই, বাঁচার উপায়ও নেই। কি তার অপরাধ? সে রূপে গুণে অসামান্য বলে, নাকি অতি সাধারণ একটি মেয়ে বলে? অতি সাধারণ মেয়ে দাপুটে কথার পিঠে সে কথা ফেলেছিল বলে, নাকি নিজেকে শরীরের উপর অন্য বেহিসেবি দখলদারিতে বাধা দিয়েছিল বলে? আলবেলা নদী পেরিয়ে মেয়েটি রোজই তো হেঁটে যায়, রোজই তো বড়লাটদের কুপ্রস্তাব ভেসে আসে তার আপন মননে। তাহলে তাহলে তার কি অপরাধ? কি এমন দেখলো মেয়েটি জীবন জুড়েই নির্মম পরিণতি? ততক্ষণে বিলাসবহুল অট্টালিকার মানে বুঝতে পেরেছে অনেকটা মেয়েটি। দেরি হয়ে গেছে মেয়েটি। নরপিশাচের কখনো একদিন সব ভয় তাড়িয়ে সিদ্ধাড়া উঁচিয়ে মুমূর্ষ রোগীর কাছে নিজেকে ধাবিত করেছিল মেয়েটি। একদিন তার বৃদ্ধ বাবা মাকে পুনর্জীবিত করেছিলেন। আমি অনেক বড় হব, অনেক বড় মানুষ হব বাবা, অনেক বড় মনের মানুষ হব, দুঃখ কোনো থাকবে না গো, দেখো আলোর মালা জড়িয়ে নেব, একটু ডাল ভাত আর রুটি। এটাই ছিল তার মস্ত অপরাধ। অপেক্ষায় সেই স্কুলের গণ্ডি পেরোতেই বাবাকে দেওয়া ঘড়িটা আজও টিক টিক করে বেজে চলেছে। নমস্কার।